ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স। আজকে আমরা দেখব কিভাবে প্রোটোটাইপ করতে হয়। লাস্ট লেকচারে আমরা আলোচনা করছিলাম ইউআই নিয়ে। আমরা একটা সুন্দর ইউআই ডিজাইন করতে পেরেছি, কিন্তু এই ইউআই এর এই বাটনটাতে ক্লিক করলে কি হবে, বা এখানে বাইনারি নাম্বার থাকলে কি হবে, টেক্সটে ক্লিক করলে কি হবে, কিচ্ছু দেওয়া নেই। আমরা জাস্ট একটা সিমুলেট করার চেষ্টা করব, প্রোটোটাইপ করার চেষ্টা করব এই লেকচারে। এই অ্যাপ্লিকেশনটা আসলে ওই রকম অ্যাপ্লিকেশন না যেখানে 100% সুন্দর করে আপনি প্রোটোটাইপ তৈরি করতে পারেন। তারপরে আমরা একটা বেসিক তৈরি করার চেষ্টা করব। তো যদি আপনি আজকেই প্রথম ডেমো ক্যাম্পের ভিডিওটা দেখে থাকেন, তাহলে আই প্রিফার যে আপনি স্টার্টিং থেকে দেখা শুরু করুন, এই প্লেলিস্টের শুরু থেকে দেখা শুরু করুন। না হলে অনেক কিছু আপনি বুঝতে পারবেন না, যেহেতু প্লেলিস্টটা একটা প্রজেক্ট কেন্দ্রিক, তাই শুরু থেকে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ হবে, না হলে অনেক কিছুই বুঝতে কষ্ট হবে। ওকে, তো এই প্রোটোটাইপ না, এই ইউআইটা আমরা ডিজাইন করেছিলাম, এখন আমরা প্রোটোটাইপ তৈরি করব। সো প্রোটোটাইপ কী সেটা বোঝার জন্য আমি এখানে আরেকটা ডিফারেন্ট পেজ ক্রিয়েট করে নিচ্ছি, প্রোটোটাইপ স্যাম্পল। ওকে, এই নামের একটা স্যাম্পল পেজ আমি ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আমরা কিছু ডেমো কাজ করব এবং প্রোটোটাইপটা বোঝার চেষ্টা করব। ফর এক্সাম্পল, এখানে আপনার একটা ফ্রেম আছে। ওকে, সো ফ্রেমের সাইজ আপনি যা খুশি তাই দেন, ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। এখান থেকে আপনি সিলেক্ট করে দেন যে এই ফ্রেমের সাইজ হচ্ছে 1920 বাই 1080। এটা হচ্ছে আপনার প্রথম ফ্রেমের সাইজ। আমি একটু জুম আউট করে নিই। এরপরে আপনার ফ্রেম, আরও একটা ফ্রেম আপনি নেন, ডুপ্লিকেট করেন, ফ্রেম 2, ফ্রেম 3, ফ্রেম 4, এরকম অসংখ্য পেজ আছে। হ্যাঁ, এক একটা পেজে এক একটা বিষয়বস্তু আছে। তো আমি প্রথমেই আসলে ফ্রেমিংটা ডুপ্লিকেট করা উচিত হয়নি, আমি কিছু কাজ করে নিই, তারপরে ডুপ্লিকেট করি। ফ্রেম 1, এটার নাম 1। আচ্ছা, সো আমি কিছু কাজ করি, তারপরে ডুপ্লিকেট করি, সেটাই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু কই গেছে আমি খুঁজে পাচ্ছি না, জুম আউট হইতে হইতে এত জুম আউট হয়ে গেছে যে আমি খুঁজেই পাচ্ছি না। ওকে, এই ফ্রেম 1-এর ভেতরে ফর এক্সাম্পল আপনার এখানে ব্র্যান্ডের একটা লোগো আছে। আমি বললাম যে স্ট্যাক লার্নার, দিস ইজ আওয়ার লোগো। এবং এখানে আমি ফন্টের সাইজটা চেঞ্জ করব। আমি এখানে কাস্টমভাবে এইগুলো কিছুই ব্যবহার করব না, ডিটাচ করে দিই। এখান থেকে আমি ল্যাটো সার্চ করি, ল্যাটো। এরপরে রেগুলারের বদলে বোল্ড, ফন্ট সাইজ হচ্ছে 28। ওকে, এরপরে এখানে একটু কিছু স্পেসিং আমার দিতে হবে, এনাফ, লেটার লাইট আর কিছু দরকার নেই, সো এনাফ। সো দিস ইজ আওয়ার লোগো। এবং এই জায়গাটায় কালারটা আমি চেঞ্জ করে দিই। আসলে ইউআইটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় না, তারপরেও আমি একটু তৈরি করছি ইউআই। এখানে আমার রেড কালার আসবে, তার মানে ডিরেক্টলি এই কালারটা দিলেই হয়ে যাবে। সো দিস ইজ স্ট্যাক লার্নার। আর ওকে, সো বোল্ড তো দেওয়াই আছে, আর একটু বোল্ড হলে ভালো হতো না, থাকি, ইটস ওকে। আর এখানে আমার কিছু লিঙ্ক আছে। হ্যাঁ, এখানে আমি কয়েকটা লিঙ্ক তৈরি করি। যেমন একটা তৈরি করি হচ্ছে হোম, তারপরে আমি এটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি বা কমান্ড ডি দিয়ে আপনি ডুপ্লিকেট করতে পারেন অনেকগুলো। সো আমি এখানে বললাম যে দিস ইজ অ্যাবাউট, এরপরে এটাকে আমি এখানে রেখে দিই, দিস ইজ কন্ট্যাক্ট, সো হেল্প। এরপরেরটা হচ্ছে দিস ইজ কন্ট্যাক্ট। এই 4টা পেজ আমার আছে। হ্যাঁ, সো এক একটা ফ্রেম এক একটা পেজ থাকবে, এরকম হচ্ছে আমার চেহারা হবে। ওকে, সো এটা হোম পেজ। আমি এখানে বড় সড়ো করে লিখে দিই, দিস ইজ হোম পেজ। ওকে, খুব বড় করে লিখবো, এটা হচ্ছে 180 পিক্সেল দিয়ে দিব, এনাফ। দিস ইজ হোম পেজ। এরকম বড় করেই বাকি পেজগুলো আমার থাকবে, যেন আমরা বুঝতে পারি যে এগুলো আসলে কি। তো আমি এখানে ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3, ফ্রেম 4 4টা ডুপ্লিকেট করে নিলাম। তাহলে একটা পেজে যে আমি বলবো, ফ্রেম 2-তে যে বলবো দিস ইজ অ্যাবাউট পেজ। তারপরে ফ্রেম 3-তে গিয়ে আমি বলবো দিস ইজ হেল্প পেজ। ফ্রেম 4-এ গিয়ে আমি বলবো দিস ইজ কন্ট্যাক্ট পেজ। কন্ট্যাক্ট পেজটা আসলে কন্ট্যাক্ট লেখাটা অনেক বড়, যে কারণে আমার জায়গা মতো আসছে না, সো আমাকে একটু ছোট করে নিতে হবে। যেমন 160 যদি দিয়ে দিই, তাহলে আমার এই জায়গার ভেতরে এঁটে যাবে। ওকে, নাইস। সো এই হচ্ছে আমার 4টা পেজ। এখন যদি আমি এটাকে প্লে করতে চাই, পুরোটা পেজে নান করা আছে ডিভাইস, এটা দেখে নিতে হবে। এবার এখান থেকে আমি প্লে বাটনে ক্লিক করি।
প্লে বাটনে ক্লিক করলে একটা নতুন পেজ ওপেন হবে এবং ওপেন হওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে ইয়েস দিস ইজ হোম পেজ। আমি হোমে ক্লিক করলে কিছু হচ্ছে না, অ্যাবাউটে ক্লিক করলে কিছু হচ্ছে না, হেল্পে ক্লিক করলেও কিছু হচ্ছে না, কন্ট্যাক্টে ক্লিক করলেও কিছু হচ্ছে না। সো আমি যখন নেক্সটে করছি ইয়েস আমি দেখতে পাচ্ছি পেজগুলো চেঞ্জ হচ্ছে। এটা আমি অ্যারো কি ব্যবহার করে করছি। ওকে, আমার এই যে নিচে কিবোর্ডের নিচের দিকে 4টা কি থাকে না, আপ আর ডাউন, লেফট রাইট, সো আমি লেফট রাইট কি প্রেস করে করে হচ্ছে, কিন্তু আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি হোমের উপরে ক্লিক করলে হোম পেজ যাবে, অ্যাবাউটের উপর ক্লিক করলে অ্যাবাউট পেজ যাবে, হেল্পের উপর ক্লিক করলে হেল্প পেজ যাবে, এরকম আমি চাচ্ছি, কিন্তু সেটা হচ্ছে না। সেটা করার যে সিস্টেমটা সেটাই মূলত প্রোটোটাইপিং। ওকে, সিম্পল কথাই এটাই হচ্ছে প্রোটোটাইপিং। সো আমি এরকমভাবে রাখি, রাখার পরে এই যে দেখেন এখানে একটা প্রোটোটাইপ নামের ট্যাব আছে, এই ট্যাবটাতে আমি ক্লিক করি। ক্লিক করার পরে এখানে যখনই আমি প্রোটোটাইপ ট্যাবে যাব তখনই দেখবেন যে প্রত্যেকটা জায়গায় আমি গেলে পরে একটা এক্সট্রা করে চিহ্ন আসছে আমার কাছে, অন্যরকম একটা চিহ্ন আসছে, যেটা ডিজাইন ট্যাবে থাকার সময় আমাকে দেখাচ্ছিল না, এই আইকনটা দেখাচ্ছিল না, কিন্তু যখনই আমি প্রোটোটাইপে আছি তখনই সেটা দেখাচ্ছে। সো হোম পেজ থেকে আমি কোথায় কোথায় যেতে পারবো, অ্যাবাউট পেজে যেতে পারবো। তো অ্যাবাউট লিঙ্কে ক্লিক করলে, দিস ইজ আওয়ার অ্যাবাউট লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলে কোনো একটা জায়গায় যাবে, কোথায় যাবে, এই ফ্রেমটাতে যাবে। সো আমি এখান থেকে ধরে এই ফ্রেমের সাথে কানেক্ট করে দিই, এটা অ্যাবাউট পেজের জন্য। এবার হেল্পে ক্লিক করলে কি হবে, হেল্প পেজটাতে যাবে। সো হেল্পে ক্লিক করলে এই হেল্প পেজে দিয়ে দিলাম। এরপরে কন্ট্যাক্টে ক্লিক করলে কি হবে, কন্ট্যাক্ট পেজটাতে যাবে, তাই না? ওকে, তো আমি এবার যদি প্লে করি, সবগুলো কানেকশন দেওয়া শেষ, এবার যদি আমি প্লে করি তাহলে আমি দেখবো যে হোমে ক্লিক করলে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজে যাচ্ছে, কিন্তু আর হেল্পে যাওয়া যাচ্ছে না, বা অ্যাবাউট থেকে হোমেও ব্যাক যাওয়া যাচ্ছে না। কিন্তু আমি তো কানেক্ট করছিলাম তিনটাকেই। কেন? আমি যখনই হোম পেজ থেকে সরে যাচ্ছি, হোম পেজ থেকে অ্যাবাউট পেজে চলে যাচ্ছি, অ্যাবাউট পেজে কিন্তু কোনো লিঙ্ক সেট আপ করা নেই যে অ্যাবাউট পেজের কোন লিঙ্ক থেকে কোথায় কীভাবে যাবে, শুধু সেট করা আছে হোম পেজের এই 3টা বাটন। আমি যে হোম পেজ থেকে সরাসরি হেল্পে যেতে পারছি, আবার আমি হোম পেজ থেকে সরাসরি কন্ট্যাক্ট পেজে যেতে পারছি, কিন্তু কন্ট্যাক্ট পেজ থেকে কোথাও ব্যাক যেতে পারছি না। মানে হোম পেজের জন্য সব কিছু লিঙ্ক সেট আপ করা কমপ্লিট, এবার বাকি পেজগুলোর জন্য তৈরি করতে হবে। যেমন অ্যাবাউট থেকে আমার হোমে যাওয়ার দরকার হতে পারে, সো আমি হোমকে ক্লিক করে দিলাম। অ্যাবাউট থেকে আমার হেল্পে যাওয়ার দরকার হতে পারে, আমি হেল্প কানেক্ট করে দিলাম। অ্যাবাউট থেকে আমার কন্ট্যাক্টে যাওয়ার দরকার হতে পারে, সো আমি কন্ট্যাক্টে কানেক্ট করে দিলাম। এরপরে আমার হোম থেকে এটা হচ্ছে হেল্প পেজ থেকে আমার হোমে যাওয়ার দরকার হতে পারে, আমি কানেক্ট করে দিলাম। হোম থেকে আমার অ্যাবাউটে যাওয়ার দরকার হতে পারে, আমি কানেক্ট করে দিলাম। আমার হেল্প পেজেই আসি, সো আমার হেল্প পেজে কোথাও যাওয়ার দরকার নেই, কন্ট্যাক্ট পেজে যাওয়ার দরকার হতে পারে, আমি সেটা কানেক্ট করে দিলাম। এবার হোম পেজ থেকে এটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ থেকে আমার হোমে যাওয়ার দরকার হতে পারে, আমার অ্যাবাউট পেজে যাওয়ার দরকার হতে পারে, আমার হেল্প পেজে যাওয়ার দরকার হতে পারে। এরকম আমি একটা সিস্টেম দাঁড় করালাম। এই দেখেন এ কী একটা আজিবাজি, মানে হাবিজাবি হিজিবিজি একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেল না? এই নেটওয়ার্কটার মাধ্যমেই এখন প্রোটোটাইপিং হবে। এইবার আমি যদি প্লে করি তাহলে আপনি দেখতে পারবেন যে প্রত্যেকটা পেজ থেকে আমরা প্রত্যেকটা পেজে যেতে পারবো। আমি হোম পেজে আসি, হোম পেজের জন্য হোম পেজের বাটনটা অ্যাক্টিভ না, আমি অ্যাবাউট পেজে যেতে পারছি, বাট অ্যাবাউট পেজ থেকে আবার আমি হোম পেজে আসতে পারছি, হোম পেজ থেকে আমি হেল্প পেজে যেতে পারছি, হেল্প পেজ থেকে আমি কন্ট্যাক্ট পেজে যেতে পারছি, কন্ট্যাক্ট পেজ থেকে আমি অ্যাবাউট পেজে যেতে পারছি, অ্যাবাউট পেজ থেকে আমি হেল্প পেজে যেতে পারছি, হেল্প পেজ থেকে আমি হোম পেজে যেতে পারছি। আলটিমেটলি আমি একটা রিয়েল অ্যাপ্লিকেশনের মতো করে এটা নেভিগেট করতে পারছি, অ্যান্ড দিস ইজ কল্ড প্রোটোটাইপিং। প্রোটোটাইপিং অনেক রকমের হয়, এই যে পেজ চেঞ্জটা স্লাইড হয়ে হবে না কি করে হবে, কোনো অ্যানিমেশন ঘটবে কি না, এরকম অসংখ্য কাজ করা যায়, যেগুলো আসলে অ্যাডভান্স ফিচার, এবং সেগুলো জানার জন্য আপনার আরও একটু এক্সপেরিয়েন্স দরকার। আপনার যদি চান তাহলে অবশ্যই আমরা আমাদের চ্যানেলে ইউআই ইউএক্সের কমপ্লিট কোর্স আনতে পারি বিগিনার্সদের জন্য। আর যদি আপনারা একদম ফুল ফ্লেজ একদম প্রফেশনালের মতো করে কাজ করতে চান তাহলে আমাদের ন্যানো ক্যাম্পে জয়েন করতে পারেন, অথবা আমাদের ওয়েব ডিজাইন বুট ক্যাম্পেও জয়েন করতে পারেন, কিন্তু বুট ক্যাম্পের এখন রেজিস্ট্রেশন চলছে না, তো আপনারা ন্যানো ক্যাম্পে জয়েন করতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিটেলস জানার জন্য। ওকে, সো আমরা বেসিক প্রোটোটাইপ সম্পর্কে কিন্তু জানতে পেরেছি। এবার আমাদের অ্যাপ্লিকেশনে একটা প্রোটোটাইপিং করা যাক। এই যে ডিজাইন ক্যানভাস 2, এখানে আমরা প্রোটোটাইপ করতে চাচ্ছি। এখানেও আমার অনেকগুলো ফ্রেম দরকার। আমার এই অ্যাপ্লিকেশনটা আসলে খুব ভালো না যেখান থেকে আমরা আসলে সুন্দর একটা লেআউট তৈরি করতে পারি। এখানে আমার এই ডেটাগুলো আপডেট হবে কোনোভাবে, রিসেট হবে, আর হচ্ছে কনভার্সন হবে। ওকে, এরকম কিছু একটা করতে পারি। এই জন্য আমরা আসলে এর 3টা ভার্সন তৈরি করি। এটা 2, এটা 3, অ্যাকচুয়ালি এটা 1, আর এটা হচ্ছে 3, এরকম 3। 1 আসলে একদম ক্লিয়ার থাকবে, 1-এ কিচ্ছু থাকবে না। ওকে, 1 একদম ক্লিয়ার ফ্রেশ, 1-এ কিচ্ছু থাকবে না। 2-তে যে কী হবে, 2-তে আমি কিছু ডেটা এখানে ইনসার্ট করব, র্যান্ডম ডেটা। ওকে, আমার এক্স্যাক্ট ডেটা হইতে হবে না, সো আমি এখানে বললাম 10, 20 যাবে, এরকম একটা
ভালো একটা বাইনারি নাম্বার না নিয়ে ভালো একটা ডেসিমাল নাম্বার নিয়ে আমি কল্পনা করে নিচ্ছি যে এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার হচ্ছে এরকম কিছু একটা, এবং আমি কল্পনা করে নিচ্ছি যে এর ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার হচ্ছে এরকম কিছু একটা। আমি কল্পনা করে নিচ্ছি যে এর ইকুইভ্যালেন্ট, আমি প্রোটোটাইপে আছি না, সো ডিজাইনে যেতে হবে। সো আমি কল্পনা করে নিচ্ছি যে এর ইকুইভ্যালেন্ট হচ্ছে এরকম একটা নাম্বার। ওকে, আমি এটা কল্পনা করে নিচ্ছি। তো এখন আমরা চাচ্ছি যে এই জায়গাটাতে কোনো একটা জায়গায় ক্লিক করলেই, ডেসিম্যালে ক্লিক করলে বা বাইনারিতে ক্লিক করলে ওই জায়গাটা ফিল আপ হবে। সো আমি ধরলাম যে ডেসিম্যালের জন্য আমি একটাই করি। সো ডেসিম্যালের ওপরে ক্লিক করলে কি হবে, ডেসিম্যালের ওপরে ক্লিক করলে এই পেজটা শো করবে। এবার আমি একটু প্লে করে দেখি তো আসলেই করে কি না। দেখেন যখনই আমি প্রোটোটাইপ তৈরি করব তখন এই যে এই জায়গাটা একটা হাত আইকন চলে আসবে। হ্যাঁ, তার মানে আমি এটা ক্লিক করতে পারবো। সেটা আমি যদি ক্লিক করি কি হচ্ছে, নাথিং অ্যাকচুয়ালি হ্যাপেন্স, বাট হওয়ার তো কথা কিছু একটা, কিন্তু কিছুই হচ্ছে না। এখানে আমি ক্লিক করতে পারছি কিন্তু ওই পেজটা কেন আসছে না, ওই পেজে তো আসার কথা। আচ্ছা, সো কেন আসছে না সেটা আমাদেরকে ফিগার আউট করতে হবে। ফিগার আউট করেই বা কী করবো, এটা তো আসার কথা। ওকে, সো ব্ল্যাক মানে ব্যাক, ওপেন ওভারলে, ওপেন লিঙ্ক, নেভিগেট টু। ওকে, সো প্রোটোটাইপ, আচ্ছা আমি এখান থেকে সরাসরি এখানে দিয়ে দিই, ব্যাক না, সুন্দরভাবেই তো দিলাম, এখন তারপরেও কেন জানি না হচ্ছে না, সঠিকভাবেই দেওয়া হয়েছে। সো এখানে ক্লিক করলে ব্যাক হচ্ছে কেন, ব্যাকে তো যাওয়ার কথা না, যাওয়ার কথা ফরওয়ার্ডে, তাই না? তো অন ক্লিক, নেভিগেট টু, ওপেন ওভারলে, সোয়াপ উইথ দিয়ে তো এত বড় জায়গা থেকে দেওয়াটা ঠিক হবে না। শো প্রোটোটাইপ সেটিং, ডিভাইস নান। ওকে, সো প্রোটোটাইপ আমার এই ডেসিম্যালের অংশের সাথেই থাকতে হবে। এই জায়গা থেকে আমি এই জায়গাটায় যেতে চাচ্ছি এবং নেভিগেট টু, ইয়েস, অন ড্র্যাগ না, অন ক্লিক। অন ক্লিকে অলরেডি আমার একটা আছে যত সম্ভব, এই জন্য এটা নিচ্ছে না। অন নেভিগেট টু, এই তো সরি ফুল এইচডি, হ্যাঁ অন ক্লিকে আমার নেভিগেট করতে হবে ফুল এইচডিতে। সো এইখানে একটু মিস্টেক ছিল, আমি ভাবছিলাম যে ডিফল্ট সেটিং আসবে, যেহেতু আমার আগে আরেকটা কাজ করা ছিল এই জন্য আসলে আসছিল না। সো আমি এবার এখানে ক্লিক করলে দেখেন যে অটোমেটিক্যালি আমার ডেটাটা ফিল আপ হয়ে যাচ্ছে। সো ডেসিম্যালে ক্লিক করলেই কিন্তু হবে, বাকিগুলোতে ক্লিক করলে হবে না। সো ডেসিম্যালে ক্লিক করলে আমি একটু শো করতে পারতেছি যে ইয়েস, আমার ডেসিম্যালে আমি কিছু দিলে এখানে রিয়েল টাইম আপডেট হচ্ছে, যেহেতু এখানে রিয়েল টাইমে আমি ইনপুট দিতে পারছি না। এবার কথা হচ্ছে যে রিসেট বাটনে ক্লিক করলে কি হবে, রিসেট বাটনে, এখানকার যদি রিসেট বাটনে আমি ক্লিক করি তাহলে সে চলে যাবে এই পেজটাতে আবার। ওকে, নেভিগেট টু ফুল এইচডি, এই জায়গাটায় চলে যাবে। তাহলে দেখেন তো কেমন হয় ব্যাপারটা, তাহলে ব্যাপারটা এরকম হবে। এই বাটনে ক্লিক করলাম, ইয়েস, এই জায়গাটায় চলে গেল। এই বাটনটাতে ক্লিক করলাম, আবার সে রিসেট হয়ে গেল। এখানে ক্লিক করলাম, আবার ডাটা আসলো, এখানে আবার ক্লিক করলাম, রিসেট হয়ে গেল। ব্যাপারটা কত মজার না, অনেক মজার। সো বাকিটা আসলে আমি আর করছি না, বাকিটা আপনারা করেন, কারণ এর জন্য আবার টেক্সটের ইকুইভ্যালেন্ট বাইনারি খুঁজে নিয়ে আসতে হবে। সেম ওয়েতে আপনারা প্র্যাকটিস করে দেখেন যে এই ফিল্ডগুলোর উপরে ক্লিক করলে এই ফিল্ডের ডাটাগুলো ফিল আপ হয়ে যাবে এবং তারপরে রিসেট বাটনে ক্লিক করলে আবার এটা রিসেট বা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো আমাদের ইউআই ইউএক্সের কাজ মোটামুটি কমপ্লিট। আমাদের কাছে এখন একটা ইউআই আছে, আমি ডিজাইন থেকে এসে চলে যাই, প্রোটোটাইপ থেকে ডিজাইনে চলে যাই। আমার কাছে এখন একটা ইউআই আছে, যে ইউআইটার উপর ভিত্তি করে আমরা কিন্তু HTML CSS টেমপ্লেট তৈরি করতে পারি খুব ইজিলি। এবং নেক্সট লেকচার থেকে আমরা মূলত HTML CSS টেমপ্লেট কীভাবে তৈরি করতে হয় সেটাই করব। আর এই যে কাজটা আপনারা দেখছেন, এই কাজটা কিন্তু বহুল প্রচলিত PhD to HTML নামে। আপনারা হয়তো নাম শুনেছেন সবাই, তাই না? অনেকেই শুনে থাকবেন যে PhD to HTML, PhD to HTML, PhD to HTML। সো কাইন্ড অফ এটা হচ্ছে আমাদের PhD। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে HTML-এ কনভার্ট করা, কারণ এর বিহাইন্ড দ্য সিন কোনো HTML নেই, এটা ওয়েবে কাজ করবে না। ওয়েবে কাজ করার জন্য আমাদের এই এলিমেন্টসগুলোকে ওয়েবের ভার্সনে কনভার্ট করতে হবে। আমাদের কাছে সব কিছু ডিটেলস আছে, টাইপোগ্রাফি আছে, কালার্স আছে, বিভিন্ন কম্পোনেন্টসের ডিজাইন আছে এবং আলটিমেট আউটপুট আছে। সো এর উপর ভিত্তি করে আমরা HTML এবং CSS লিখব নিজের হাতে এবং সেটা ওয়েবের জন্য ওয়ার্কেবল করব ফ্রম দ্য নেক্সট লেকচার। তো যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এগুলো আমাদেরকে ইন্সপায়ার্ড করে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে পুরো প্লেলিস্টটাই শেয়ার করে ফেলবেন। এখানে আপনারা অনেক অ্যামেজিং কিছু বিষয় শিখতে যাচ্ছেন। আর এতই যখন ভালো লাগছে তখন
ইচ্ছা করলে সাবস্ক্রাইবটাও করে নিতে পারেন। আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে বেল আইকনে ক্লিক করতে আর দোষ কি, বেল আইকনেও ক্লিক করবেন। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটন, আনসাবস্ক্রাইব বাটন সবই তো আছে, তাই না? ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। গুড বাই।